আমি ঘুগনির চাট বানাবো, চাট বানিয়ে আপনাদেরকে শেখাবো। সেজন্য আমি মটর নিয়েছি, 1 কাপ মতন মটর নিয়েছি, আর একটা মিডিয়াম সাইজের একটা আলু নিয়েছি। আলুটাকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আর মটরটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। মটর ভিজে গেছে আমার। এবার প্রেশার কুকারের মধ্যে মটর আর আলু একসঙ্গে দিয়ে 5-6টা সিটি মেরে জন্য কড়াইতে দিলাম আমি একটা পেঁয়াজ। পেঁয়াজের মধ্যে 2 চামচ দিয়ে দিচ্ছি তেল, 2 চামচ আমি তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা কুচি। পেঁয়াজটা আমাদের লাল হয়ে গেছে। পেঁয়াজটার মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ মতন আদা বাটা, আর দিয়ে দিলাম ওর মধ্যে আমি 1/2 চামচ মতন হলুদ গুঁড়ো, 1/2 চামচ মতন লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ মতন জিরে গুঁড়ো দিয়ে মশলাটাকে আমি ভালো করে ভেজে নেব। দেখুন আমাদের মশলাটা এবার ভাজা হয়ে গেছে, মশলাটা আমার লাল হয়ে গেছে এবার। আর ওই সাইডে আমি ঘুগনি মটর আর আলুটা আমি প্রেশার কুকারে সেদ্ধ করতে দিয়েছি। আমাদের ঘুগনির মটরটা সেদ্ধ হয়ে গেছে, এবার প্রেশার কুকারে সিটি মেরে নিয়েছি। সেদ্ধ হয়ে গেছে ঘুগনি আর আলু দিয়ে, যে আলু দিয়ে মটরটা সেদ্ধ করা ছিল সেদ্ধ করে নিয়েছি। ওর মধ্যে যে মশলাটা আমি ভেজেছি ওই মশলাটা আমি দিয়ে দিচ্ছি। মশলাটা আমি যে ভেজে রেখেছি সেটা আমি দিয়ে দিচ্ছি ওর মধ্যে। আর ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতন লবণ, 1/2 চামচ মতন লবণ দিয়ে দিলাম। এরপরে আমি দিয়ে দিচ্ছি জিরে, ধনে, গোলমরিচ সব একসঙ্গে কড়াইয়ে ভেজেছি, ভেজে গুঁড়ো করে রেখে দিয়েছি, সেই মশলাটার মধ্যে দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে ভালো করে আমি ঘুগনিটা দেখুন আমি নেড়ে দিচ্ছি। ভালো করে নেড়ে দিয়ে 2 মিনিট মতন ফুটবে। 2 মিনিট মতন ফুটলে ঢাকা দিয়ে রাখবো। 2 মিনিট মতো ঢাকা দিয়ে ফুটলে হয়ে যাবে আমাদের। এখন আমাদের ঘুগনিটা এবার হয়ে এসেছে। ঘুগনিটার মধ্যে একটু আমি সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দেবো, চিনি দিয়ে দিলাম। এবার আমাদের ঘুগনি একদম হয়ে গেছে রেডি। আমাদের ঘুগনি একদম হয়ে গেছে রেডি। এবার আমি ঘুগনির যে চাটটা বানাবো ওই চাটটার জন্য তেঁতুলের চাটনি বানাতে হবে। সেই জন্য একটু তেঁতুল নিয়েছি, তেঁতুলটাকে ভালো করে ধুইয়ে জলে ভিজিয়ে রেখেছি। তেঁতুলের চাটনি বানানোর জন্য তেঁতুলটা আমি ভিজিয়ে রেখেছিলাম জলে। তেঁতুলটাকে আমি এবার দিয়ে দিচ্ছি মিক্সির জারের মধ্যে। মিক্সির জারের মধ্যে তেঁতুলটা দিয়ে দিচ্ছি। ওর জন্য আমি দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি, 2 চামচ দিয়ে দেবো ওর মধ্যে আমি চিনি, আর পরিমাণ মতন লবণ, আর পরিমাণ মতন দিয়ে দেবো আমি লঙ্কা গুঁড়ো, আর পরিমাণ মতন আমার দিয়ে দেবো সেই ভাজা যে জিরেটা আছে সেই জিরেটা 1/2 চা চামচ মতন সেই ভাজা জিরে করে। দেখুন আমার হয়ে গেছে তেঁতুলের চাটনিটা। আমার কেমন হলো কমেন্ট বক্সে সবাই লিখবেন। ঘুগনি চাট বানানোর জন্য আমি তেঁতুলের চাটনিটা তো রেডি করে রেখেছি। এবার আমি দিয়ে দিলাম ওতে যে মশলা লাগবে সেটা আমি বানিয়ে নিলাম। শসা, গাজর, কাঁচা লঙ্কা, পেঁয়াজ এগুলো সব চাটের মধ্যে লাগবে। ঘুগনি চাটটা বানানোর জন্য আমি দিয়ে দিচ্ছি ওর মধ্যে শসা কুচানো, আর এরপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচানো, এরপরে দিয়ে দিলাম গাজর কুচানো, আর এরপর দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচানো। তারপরে দিয়ে দেবো চাটনিটা, যে চাটনিটা আমি তেঁতুলে বানালাম ওই চাটনিটা যে বানাবে আর খেয়ে যে দেখবে দারুণ টেস্টি হয়েছে কিন্তু এই চাটনি। আর দিতে হবে তো চানাচুর, ওর মধ্যে দিয়ে দেবো চানাচুর। এখন ওর মধ্যে দিয়ে দিলাম চানাচুর। পরে দিয়ে দিতে হবে আমার একটা মশলা বানানো আছে জিরে, ধনে, গোলমরিচ গুঁড়ো, ওই গুঁড়ো মশলাটা এর মধ্যে ছিটিয়ে দিতে হবে। এই দেখুন হয়ে গেল আমাদের ঘুগনির চাট। দেখুন আমাদের ঘুগনির চাট হয়ে গেল বানানো, আমাদের চাট বানানো হয়ে গেছে। এবার ঘুগনির চাট হয়ে গেল রেডি। এবার সবাই খেয়ে নিন।